প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে খুবই চমৎকার ইউনিক ডিজাইনের একটি বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আপনারা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, 5টি বেডরুম, 4টি টয়লেট, 4টি বারান্দা, একটি কিচেন দিয়ে চমৎকার একটি বাড়ি নির্মাণ করবেন। তো বন্ধুরা, এই বাড়িটিতে কিভাবে কি রাখা হয়েছে এবং এই বাড়িটির ড্রয়িং প্ল্যান কিভাবে করা হয়েছে, এই বাড়িটিতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে একে একে উপস্থাপন করব। তো আশা করছি যারা অল্প খরচে স্বল্প ব্যয়ের মধ্যে চমৎকার 5টি বেডরুম, 4টি টয়লেট দিয়ে বাড়ি নির্মাণ করতে চান, তারা এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখলে এই বাড়ির সম্পর্কে একটি খরচের হিসাব বা একটি আইডিয়া নিতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই বাড়িটির বাইরের ডান পাশে অর্থাৎ বাড়ির বাম পাশ দিয়ে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে ওয়াল টালি লাগানো হয়েছে। যেহেতু আমাদের এই বাড়ির পাশটা রাস্তার পাশে পড়ে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যাদের বাজেট ভালো, যারা চমৎকার বাড়ি পছন্দ করেন, তারা চাইলে এরকম একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই পাশটার মধ্যে দিয়ে আমাদের বাড়ির রাস্তার মেন রোড থেকে বাড়িটা দেখা যায়, সেজন্য আমরা এভাবে বাড়ির বাইরের সাইড অর্থাৎ জানালার সাইড থেকে আমরা 7 ফিট টাইস করে দিয়েছি, যাতে করে বাড়ির সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পায়। তো বন্ধুরা, চলুন প্রথমে আমরা ড্রয়িংটি দেখে আসি, তারপর আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো আমরা ভিতরে বাইরে কিভাবে কি রেখেছি, কোনটা সাইজ কত রেখেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 46 ফিট, প্রস্থ রাখা হয়েছে 36 ফিট, টোটালি 1656 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তা আপনারা চাইলে এরকম 1600 স্কোয়ার ফিট অথবা 1700 স্কোয়ার ফিটের মধ্যে খুবই চমৎকার এরকম একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো এই বাড়িটিতে মোট 5টি বেডরুম রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সামনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 13 ফিট 3 ইঞ্চি বাই 13 ফিট 6 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন যে সামনে 2টি ব্যালকনি রাখা হয়েছে 9 ফিট 8 ইঞ্চি বাই 3 ফিট করে। তারপরে সিঁড়ির রুমটার সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 17 ফিট করে। তো সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই আপনারা ড্রয়িং রুমটি পেয়ে যাবেন। তো ড্রয়িং রুমটির সাইজ রাখা হয়েছে 15 ফিট 9 ইঞ্চি বাই 17 ফিট 5 ইঞ্চি করে, বেশ বড় সড়ো করে রাখা হয়েছে। আপনারা চাইলে এটাকে ড্রয়িং কাম ডাইনিং স্পেস হিসাবেও ব্যবহার করতে পারবেন। তারপরে বন্ধুরা, দেখতে পাচ্ছেন পিছনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 14 ফিট করে, বেশ বড় সড়ো করে রাখা হয়েছে রুমগুলো। তো আপনারাও চাইলে আপনাদের স্বপ্নের বাড়ির রুম আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন তারপরে একটি কিচেন রাখা হয়েছে 9 ফিট 5 ইঞ্চি বাই 9 ফিট 6 ইঞ্চি করে, এবং পিছনের 2টি ব্যালকনির সাইজ রাখা হয়েছে 3 ফিট বাই 10 ফিট করে রাখা হয়েছে। তারপরে বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভিতরে 2টি মাস্টার টয়লেট রাখা হয়েছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড করা। তো সেই টয়লেটগুলোর সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 7 ফিট করে। তারপরে দেখতে পাচ্ছেন যে একটি কমন টয়লেট রাখা হয়েছে 7 ফিট 3 ইঞ্চি বাই 4 ফিট 2 ইঞ্চি করে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিচেনের সাথে আরেকটি টয়লেট রাখা হয়েছে। তো টয়লেটটার সাইজ রাখা হয়েছে 9 ফিট 5 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি করে। তো বন্ধুরা, আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটিতে কিভাবে কি রাখা হয়েছে এবং কোনটা সাইজ কত রাখা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে এই বাড়িটির ভিতরের বাহিরে কিভাবে কি রাখা হয়েছে এবং কলমের সাইজ কত রাখা হয়েছে, কলমের মধ্যে কি কি রড ব্যবহার করা হয়েছে এবং এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং সম্পূর্ণ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, সব কিছুই আপনাদের মাঝে আমি একে একে উপস্থাপন করব। তো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি কন্টিনিউ করলে ইনশাল্লাহ আপনারা এই বাড়ির সম্পর্কে একটি খরচের হিসাব নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের এই পুরো বাড়িটিতে মোট 16টি কলমের উপর পুরো বাড়িটি করা হয়েছে। তো কলমগুলোর সাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে দিয়েছি,
এবং এ বাড়িটির ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়িটির ভিতরে প্রত্যেকটি ওয়ালে আমরা টাইলস করে দিয়েছি যাতে করে বাড়ির সৌন্দর্যটা বৃদ্ধি পায়, এবং আমরা প্রত্যেকটি ওয়াশরুমের টাইলস আলাদা, কিচেনের টাইলস আলাদা, আপনারা সব কিছু ইনশাল্লাহ দেখতে পারবেন। আমাদের ভিতরের ডিজাইনটা এবং বাইরের ডিজাইনটা ওভারঅল আমরা সেম রাখার চেষ্টা করেছি। তো দেখতে পাচ্ছেন এটি একটি সামনের বেডরুম। তো আপনারা বেডরুমটার সাইজ অবশ্যই আপনারা আমাদের ড্রয়িংয়ের মধ্য দিয়ে দেখেছেন। তো এই রুমটার মধ্যে দুটি জানালা এবং দুটি দরজা রাখা হয়েছে। তো যেহেতু যেটা সামনের পোর্শন এবং সামনের বেডরুম, তা আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের এই বাড়িটির প্রত্যেকটি রুমে প্লাস্টার কমপ্লিট হয়ে অলরেডি চুনা লাগানো হয়ে গেছে। তো ইনশাল্লাহ খুব দ্রুত আমরা এই বাড়িটি কমপ্লিট হয়ে যাবে। তো এই বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসব, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমাদের বাড়িগুলো কমপ্লিট হওয়ার পরে দেখতে কীরকম হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি আমাদের ড্রয়িং ডাইনিং স্পেসটি, তারপরে এটা একটা কমন টয়লেট। আমি সব কিছুই আপনাদের মাঝে ইনশাল্লাহ উপস্থাপন করব, আপনারা ধৈর্য সহকারে আমার সাথেই থাকুন। তো বন্ধুরা এটা হচ্ছে আরও একটা বেডরুম। তা আমাদের এই বেডরুমটার ভিতরের ডিজাইনটা ঠিক এরকম রাখা হয়েছে। তো আমাদের এই বেডরুমটার মধ্যে দুটি জানালা এবং দুটি দরজা রাখা হয়েছে। তো জানালাগুলো 4 ফিট বাই 5 ফিট করে রাখা হয়েছে, খুব সুন্দরভাবে রাখা হয়েছে। এবং আমরা প্রত্যেকটি জানালার মধ্যে দেখতে পাচ্ছেন এসএসের গ্রিল লাগানোর চেষ্টা করছি বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। তো আপনারা যাদের বাজেট ভালো তারা চাইলে এসএস ইউজ করতে পারেন, অথবা যাদের বাজেট কম তারা লোহার দরজা জানালা ইউজ করতে পারেন। তো বন্ধুরা আমাদের এই পুরো বাড়িটির যতগুলো জানালার সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 5 ফিট করে, এবং যতগুলো দরজা সাইজ রাখা হয়েছে সবগুলো দরজা 7 ফিট বাই 3 ফিট করে রাখা হয়েছে, এবং যতগুলো টয়লেটের দরজা রাখা হয়েছে সবগুলো 7 ফিট বাই 2.5 ফিট করে রাখা হয়েছে। তো আপনারা আমাদের 16টি কলমের মধ্যে যে রড ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 16টি কলমের মধ্যে আমরা 16 মিলি রড 2টি এবং 12 মিলি রড 4টি, মোট 6টি করে রড ব্যবহার করেছি। ইনশাল্লাহ আপনাদেরকে আমি ভিডিও শেষের দিকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আরও একটি কিচেন রুম। তো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে আমাদের কিচেনটার মধ্যে টাইলস করা হয়েছে। তো আপনারা যাদের টাইলস পছন্দ বা যারা ভিতরের ডিজাইন পছন্দ করেন তারা এরকম সুন্দর করে টাইলস ব্যবহার করতে পারেন। তো আমাদের চুলা রাখার জায়গাটা ঢালাই করা হয়ে গেছে, এবং আমাদের বেসিন সিঙ্ক রাখার জায়গাটাও ঢালাই করা হয়ে গেছে। তো ইনশাল্লাহ খুব দ্রুত এই বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আপনারা দেখতে পারবেন আমাদের বাড়ির ডিজাইনটা খুবই সুন্দর, খুবই চমৎকার হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির ডান পাশের সাইডটা, কারণ আমাদের এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমরা বাইরের ডিজাইনটা করেছি, এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের মেন রোডটা। তো মেন রোড থেকে আমাদের বাড়িটা দেখা যাবে বিধায় আমরা এখানে খুব সুন্দর করে টাইলস লাগানোর চেষ্টা করেছি। তো আপনারা যারা অল্প খরচে সুন্দর বাড়ি পছন্দ করেন তারা চাইলে এরকম সুন্দর একটি বাড়ি ডিজাইন করতে পারেন। তো বন্ধুরা বাড়ির ড্রয়িং ডিজাইন করার আগে অবশ্যই দক্ষ একজন ইঞ্জিনিয়ার এবং দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি করবেন। তো স্বপ্নের বাড়ির ডিজাইনটি করলে এবং দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিলে আপনাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে, প্রথমত যে আপনার বাজেট আছে সে বাজেট অনুযায়ী আপনি ইঞ্জিনিয়ারকে বাজেটটা বলবেন, বলার পরে ইঞ্জিনিয়ার আপনাকে সেই বাজেটের মধ্যেই আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে দিবে। আর সবসময় মনে রাখবেন আপনার যে বাজেট সেই বাজেটটা আপনি ইঞ্জিনিয়ারকে জানাবেন না, তার থেকে 2-1 লাখ টাকা কম বলবেন, অর্থাৎ আপনার হাতে রাখবেন। আপনার বাজেট যদি 10 লাখ টাকা হয় আপনি ইঞ্জিনিয়ারকে বলবেন 8 লাখ টাকা, এক্সাম্পল দিয়ে বলছি। 2 লাখ টাকা দিয়ে পরে আপনি তখন অন্য কিছু করতে পারবেন, কারণ বাড়ির খরচের হিসাব কেউ অ্যাকুরেটভাবে বলতে পারে না, 1-2 লাখ টাকা কম বেশি হয়ে যায়। তো সেটা অবশ্যই আপনারা আপনাদের হাতে রাখবেন। তারপরে ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং করলে আপনার ড্রয়িং অনুযায়ী যদি কাজ হয় তাহলে আপনার বাড়ির সৌন্দর্যটাও অনেক সুন্দর ফুটবে, নষ্ট হবে না। তো সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। আর বাড়ির কাজ যেখানেই হোক, সেটা প্লাস্টার, ঘাতনি অথবা ঢালাই যেখানেই হোক, আপনারা চেষ্টা করবেন অন্তত 10 থেকে 15 দিন সকাল বিকাল টানা পানি দেওয়ার জন্য, তাতে করে আপনাদের বিল্ডিংটি অনেক মজবুত বা টেকসই হবে। তো বন্ধুরা আমাদের নিচের ভিত্তি ঢালাই করা হয়েছে 4 ইঞ্চি করে, এবং আমাদের উপরে ছাদটি ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে। তো আমাদের প্রত্যেকটি কলমের মধ্যে যে রড দেওয়া হয়েছে 12 মিলি রড 4টি এবং 16 মিলি রড 2টি করে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স আমরাও ড্রয়িং ডিজাইন করে থাকি। আপনারা যদি আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইনগুলো করাতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করতে পারেন, অথবা বাড়ি সংক্রান্ত যে কোনো সমস্যায় পড়লে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে হেল্প করার জন্য। তো বন্ধুরা আমাদের বাড়িটির এখন পর্যন্ত এতটুকু কাজ করতে খরচ হয়েছে 11,50,000 টাকা। তো দেখতে পাচ্ছেন যে 11,50,000 টাকা দিয়ে আমাদের বাড়ির কাজ আমরা এতটুকু করতে পেরেছি। তো এই বাড়িটি যদি পুরোপুরি টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার সব কিছু দিয়ে যদি কমপ্লিট করা হয় তাহলে খরচ হবে 18 থেকে 19 লক্ষ টাকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 18 থেকে 19 লক্ষ টাকা হলে আপনারাও দোতলা ফাউন্ডেশন দিয়ে 5টি বেডরুম, 4টি টয়লেট, 4টি বারান্দা দিয়ে অসাধারণ চমৎকার একটি বাড়ি নির্মাণ করতে পারেন।
তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো টপিক মিস করে থাকি সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কারণ আমরা লাইক দিলে উৎসাহ পাই এবং আপনাদের জন্য এরকম নিত্য নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। সেজন্য আমরা ইনশাল্লাহ আশা করি যে আপনারা আমাদের ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যদি কোনো এবারে সম্পর্কে কোনো কিছু জানার থাকে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।